বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক হলো 5টা। প্রথম নাম্বার হলো, একজন মুসলমান যখন অসুস্থ হয়ে পড়বে তখন অপর মুসলমান সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। এটি হলো একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হক। চাই সে তোমার আত্মীয় হোক বা আত্মীয় না হোক, চাই তোমার পাড়া প্রতিবেশী হোক বা প্রতিবেশী না হোক, সে যদি মুসলমান হয়ে থাকে অবশ্যই তুমি মুসলমান হিসেবে তাকে তুমি দেখতে যেতে হবে। এটি একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কি হক। একজন মুসলমান যদি তোমার কাছে পরামর্শ চায়, যদি বলে আমাকে কিছু সৎ পরামর্শ দিন, তাহলে আপনি তাকে সৎ পরামর্শ দিতে হবে। এটি হলো একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হক। কেউ যদি আপনাকে দাওয়াত করে, একজন মুসলমান যদি আপনাকে দাওয়াত করে, ভাই আপনাকে দাওয়াত দিচ্ছে আমার বাড়িতে, ওই মুসলমানদের দাওয়াতটা গ্রহণ করাটা একজন মুসলমানের উপর হক। কেউ যদি হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে, তখন আপনার হক হলো আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। একজন মুসলমান যদি মারা যায়, তার জানাজায় উপস্থিত হওয়া একজন মুসলমানের হক। একজন মুসলমান যদি আপনাকে সালাম দেয়, ওই সালামের উত্তর দেওয়া একজন মুসলমানের উপর হক। কথা বুঝে আসছে? এগুলো একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হক। কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসা ছিলেন। ওই মজলিসে একটা লোক এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন এই লোকটার জন্য 10টা নেকি। আসসালামু আলাইকুম শব্দ এটা বলার কারণে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য 10 নেকি। ওই মজলিসে আরেকবার আরেকজন লোক এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বললেন এই লোকটার জন্য 20 নেকি। আরেকটা লোক এসে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন এই লোকটার জন্য 30 নেকি। তাহলে যত সালামের শব্দ বাড়বে তত সওয়াবের সংখ্যা বাড়তে থাকবে, নেকির সংখ্যাও বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ যদি আপনি 3টা একসাথে বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে 30টা নেকি দান করে দিবেন। তাহলে সালাম দিলেই এটার সওয়াব বাড়তে থাকে। কি বাড়তে থাকে? সওয়াব বাড়তে থাকে। এই জন্য আমার ভাইয়েরা, যত বেশি শুদ্ধ করে সালাম দিবেন ততই সওয়াব বাড়বে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শুদ্ধ করে সালাম দিতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশে এমন কিছু শিক্ষিত শয়তান আছে, এদেরকে শিক্ষিত বলা যায় না, এরা হলো শিক্ষিত মূর্খ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিন্তু অনেক জ্ঞান, অনেক মেধা, ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটার নাম সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে, আমরা ছোটবেলায় সালাম দিতাম, আসসালামু আলাইকুম। কি দিতাম? সালাম, আসসালামু আলাইকুম। এখন রাজাকারেরা, এখন জঙ্গিরা আমাদেরকে শিখিয়েছে আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ বলেন। আমরা আগে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। এখন এই জঙ্গিরা, এই তালেবানরা আমাদেরকে সালাম শিখাচ্ছে আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আসসালামু আলাইকুম এটা কি কোন জঙ্গির সালাম, কোন রাজাকারের সালাম? এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর 1500 বছর আগে আমাদেরকে শিখিয়ে গেলেন। ও মুসলমান শোনো, তোমরা এক অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তোমরা সালাম দিও, সম্বোধন করবে, তোমরা সালাম দিয়া ভাব বিনিময় করবে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি তোমার উপর শান্তি বর্ষিত হোক, এটা একটা দোয়া। এটা কি? এটা দোয়া করা, আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক। আপনি উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই তোমার উপরও শান্তি বর্ষিত হোক। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানদের জন্য দোয়া করতেছে কার কাছে? তাহলে এটা জঙ্গির কথা, এটা রাজাকারের কথা, এটা তালেবানের কথা? এটা আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসলে এরা এই সমস্ত কথাগুলা বলে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করে, মানুষদেরকে ধর্ম থেকে দূরে রাখার চেষ্টা করে, ঠিক কিনা? আমার ভাইরা একটা কথা বুঝবেন, এখন বাংলাদেশে একজন আরেকজন ব্যক্তিকে গায়েল করবার জন্য একটা শব্দ বেশি ব্যবহার করে। আপনারা দুইজন ভাই আছেন, দুইজন ভাইয়ের ভিতরে যদি একজনের দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, লম্বা জামা থাকে, আরেক ভাইয়ের যদি না থাকে, ওই দুইজন ভাই যদি সম্পত্তি নিয়ে ঝগড়া করে, তখন ওই যে ভাইয়ের দাড়ি নাই, মাথায় টুপি নাই, লম্বা জামা নাই, ও ভাই লম্বা জামাওয়ালারে, লম্বা দাড়িওয়ালারে গায়েল করবার জন্য তাকে শব্দ বলে তুই তো রাজাকার, ঠিক কিনা? আর মিথুলে বলেন না, ঠিক কিনা? এখন গায়েল করবার জন্য একটা শব্দ ব্যবহার হচ্ছে, এটা আমাদেরকে অনেক দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ফেলতেছে, আমাদের ভিতরে বিভক্ত হচ্ছে মানুষগুলা। একজন মানুষ আর একজন মানুষকে গায়েল করবার জন্য এই শব্দগুলা ব্যবহার করছে, কিন্তু এটা ঠিক নয়। এটার দ্বারা বিভ্রান্তি বাড়তেছে, বিভক্ত হচ্ছে মানুষগুলা, মানুষদের ভিতরে শত্রুতা বাড়তেছে, শত্রুতা দুশ্মনী বাড়তেছে, ঠিক কিনা? এটা দ্বারা শত্রু বাড়তেছে, মানুষের ভিতরে শত্রুতা বাড়তেছে, এটা ঠিক নয়, এটা বন্ধ করতে হবে, ঠিক কিনা? এটা বন্ধ করা লাগবে। এজন্য আমার ভাইয়েরা, আজকে প্রত্যেকটা জিনিসের ভিতরে, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে সম্পর্ক, মিল, মোহাব্বত, ভালোবাসা কোন জিনিসে পয়দা হয়? আমি কি তোমাদেরকে সে কথা বলবো? বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال عليه الصلاة والسلام لا تدخلوا الجنة حتى تؤمنوا, তোমরা কশিনকালেও জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা এক মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের মধ্যে মোহাব্বত, ভালোবাসা না থাকবে। একজন মুসলমান আর একজন মুসলমানদের ভিতরে ভালোবাসা না থাকলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বুনা বিহি, ও আমার সাহাবীরা, একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে কিরকম ভাবে কোন জিনিস করলে মোহাব্বত, ভালোবাসা বাড়ে, গাঢ় হয়, আমি কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই আমাদেরকে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলুন, কোন জিনিস করলে, কোন জিনিসটা আদায় করলে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি মোহাব্বত, ভালোবাসা পয়দা হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদেরকে আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন, ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি একজন অপরের মধ্যে সালামের আদান প্রদান করো। আর সালামের আদান প্রদান করলে অবশ্যই তোমাদের প্রতি মিল, মোহাব্বত বাড়িয়ে দিবেন কে? এটা কি বাস্তব নাকি অবাস্তব? একজন আপনার শত্রু, একজন আপনাকে দেখতে পারে না, একটা লোক আপনাকে ঘৃণা করে, কিন্তু আপনি তার সাথে কথা বলেন না, সেও আপনার সাথে কথা বলে না। প্রত্যেকটা দিন তাকে সালাম দিবেন, সে উত্তর না দেখ, কিন্তু একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আমিন তার অন্তরের ভিতরে মোহাব্বত ঢেলে দিবেন। অবশ্যই দুজনের ভিতরে মোহাব্বত বাড়াইয়া দিবেন কে? তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের ভিতরে মিল, মোহাব্বত গাঢ় করতে হলে কি দেওয়া লাগবে? কিন্তু আফসোসের বিষয় হলো, কোন সময় সালাম দিবেন সেটা আমরা জানি না। এখন আমরা যখন বক্তব্য দিই, রাজনৈতিক ব্যক্তিরা যখন বক্তব্য দেয়, তখন তারা বলে, সম্মানিত সভাপতি, উপস্থিত
ভাই ও বোনেরা, উপস্থিত লোক সকলকে জানায় আসসালামু আলাইকুম, এটা ঠিক নয়, বলে কিনা? আগে দিয়ে সবারে সম্বোধন করে সবার কথা বলে এরপরে সালাম দেখ না। আলবাদি বিসালাম বারিউম মিনাল কিবির, সর্বপ্রথম সালাম দিয়া শুরু করতে হবে, এরপরে কথা বলতে হবে। কেননা আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে। আলবাদি বিসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় তার অন্তরটা অহংকার থেকে মুক্ত। কথা বুঝে আসছে? কিভাবে বুঝে আসছে? আমার সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আমি মনে মনে ভাবতেছি সে আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব? এই কথা যদি মনে করতো আপনার অন্তরের ভিতরে অহংকার আছে। আর যে ব্যক্তির অন্তরের ভিতরে অহংকার নাই সে ব্যক্তি প্রথম সালাম দিয়ে ফেলে, ঠিক কিনা? তাহলে সালামের অপেক্ষায় থাকবেন নাকি সালাম দিয়ে দিবেন? কিন্তু একটা নিয়ম আছে, কে কাকে সালাম দিবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি গাড়ির উপরে আছে, ঘোড়ার উপরে আছে, চলন্ত অবস্থায় আছে, সে ব্যক্তি সালাম দিবে। যে ব্যক্তি হাঁটতেছে, এটা সালামের নিয়ম আর কি। আবার যে হাঁটতেছে, যে আরোহণের উপর আছে, সে সালাম দিলে কোনো অসুবিধা? ছোটরা বড়দেরকে সালাম দিবে, যে বসা আছে সে দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে। এটি একটা সালামের নিয়ম আছে, কিন্তু একদম এই নিয়ম পালন করতে হবে এমন কথা নয়। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটি কাজ যদি মানুষে করে, বুখারী শরীফের হাদিস, তিনটি কাজ যদি মানুষে করে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সহজে জান্নাত দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? তিনটা কাজ যদি মানুষে করে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে সহজে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উবুদুর রহমান, এক নাম্বার হলো তোমরা রহমানের ইবাদত করো। ওয়াতিমুত তুআম, তোমরা গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়াও, ভিক্ষুকদেরকে খানা দাও, অসহায় লোকদেরকে খানা দাও। ওয়াফশুস সালাম, আর মানুষের মাঝে সালামের প্রসার ঘটাও। তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবা বিসালামিন, একদম সহজেই। তাহলে কয়টা কাজ করলে সহজে জান্নাত পাবেন? তিনটা কাজ করলে আপনি সহজে জান্নাতি হয়ে যাবেন। এক নাম্বার হলো রহমানের ইবাদত করা, 2 নাম্বার হলো অসহায় মানুষদেরকে খানা দেওয়া, 3 নাম্বার হলো সালামের প্রসার ঘটানো। তাহলে তাদখুলুল জান্নাতা বিসালামিন, একদম সহজে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের ভিতরে সালাম যত বেশি আদান প্রদান হয়, ইহুদিরা মুসলমানদের 2টা জিনিস দেখলে খুব হিংসা করে। কয় জিনিস? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন 2টা জিনিসের দ্বারা ইহুদিরা অনেক হিংসা করে মুসলমানদেরকে। এক নাম্বার হলো আল্লাহ রাসূল বলতেছেন, মা হাসাদুকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদুকুম আলা সালামি ওয়াত তামিন। এক নাম্বার হলো মুসলমানরা যখন সালামের আদান প্রদান করে এই দৃশ্য দেখে ইহুদিরা হিংসা করে, আর যখন মুসলমানরা আমিন বলে তখনও ইহুদিরা হিংসা করে। তাহলে আমাদের মাঝে সালামের আদান প্রদান যদি হয়, হিংসা করে ইহুদিরা, আর যদি আমরা শুদ্ধভাবে সালামের আদান প্রদান করি, আমাদেরকে যারা রাজাকার বলে, আমাদেরকে যারা তালেবান বলে, এরা হলো ওই ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে কথাগুলোকে বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম